হাত পার রং কালো হয়ে যাচ্ছে? মানে এই রোদে বেরিয়ে তোমাদেরও কি স্কিনে ট্যান পড়ে গিয়েছে, কালো স্প্যাচ পড়ে গিয়েছে? যদি এইরকম হয়ে গিয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকে আমি তোমাদের এমন একটা ইজি রেমেডি বলবো যেটা ব্যবহার করে চটজলদি তোমাদের হাতে পায়ের রঙকে ফর্সা উজ্জ্বল করতে পারবে। হ্যাঁ, আর পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করাতে হবে না, স্কিনে কোনো রকম ব্লিচও করাতে হবে না। তোমাদের স্কিনে তোমরা শুধুমাত্র 1 টাকার শ্যাম্পু দিয়েই এত সুন্দরভাবে কেয়ার করলে কিন্তু এইরকম স্কিন পেয়ে যাবে। তো চলো চটপট দেখে নিই আজকের এই উপায়টি। কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তাদের সববারের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যেও। তো রেমেডিটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে 1 টাকা দামের শ্যাম্পু। তো আমি এখানে ক্লিনিক+ শ্যাম্পু নিয়েছি, তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো। বন্ধুরা, শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। স্কিনের অনেক পুরনো নোংরা কালো ময়লাগুলোকে কিন্তু তুলতে খুব ভালো হেল্প করে। তো এরপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লেবুর রস। তোমরা এখানে চেষ্টা করবে লেবুর রসটাই তার কারণ এটা কিন্তু আমরা মুখের স্কিনে ব্যবহার করছি না। অনেকেরই মুখের স্কিনে লেবু স্যুট করে না, সেন্সিটিভ স্কিন হয় অনেকের। তো সেক্ষেত্রে মুখে তো এটা আমরা ব্যবহার করছি না, হাতে পায়ের ব্যবহার করব। তার জন্য তোমরা লেবুটা অবশ্যই ব্যবহার করতে পারো, কারণ হাতে পায়ে কোনো রকম মানে সাইড ইফেক্ট হবে না বা হাতে পায়ে কোনো রকম প্রবলেম তোমাদের হবে না। তো এরপরে তোমাদের দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ টুথপেস্ট। আমি এখানে হোয়াইট টুথপেস্টটা ব্যবহার করেছি, তোমরা এখানে হোয়াইট টুথপেস্টটাই নিয়ে নেবে। আর যদি না থাকে সেক্ষেত্রে তোমরা নর্মালি যে টুথপেস্টটা ব্যবহার করো সেটাও তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো খুব বেশি ব্যবহার করবে না, সামান্য একটু ব্যবহার করলেই হয়ে যাবে। আর এটা কিন্তু তোমরা একটু বেশি করেও বানাতে পারো। অনেকের হাতে পায়ে ঘাড়ে গলায় তারপর কুনুয়ে বগলে এইসব জায়গায় কালো প্যাচ পড়ে গিয়ে থাকে, সেই স্প্যাচগুলোকে তোলার জন্য কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো। তো এখানে আমি কোলগেটটা দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে নিচ্ছি। ভীষণই ইজি একটি রেমেডি, আর এটা কিন্তু তোমরা খুব কম সময়ে ব্যবহার করে নিতে পারবে। আর এটা কিন্তু বেশিক্ষণ রাখতেও হবে না। আর সপ্তাহে যদি তোমরা একবার ব্যবহার করো, একবার ব্যবহারেই কিন্তু খুব ভালো ফলাফল পাবে। তো এটা আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমাদের আরেকটা জিনিস অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি গোলাপ জল ব্যবহার করছি। তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে সেক্ষেত্রে তোমরা নর্মাল জলটাও ব্যবহার করতে পারো, বা গোলাপের যদি তোমাদের কাছে পাপড়ি থেকে থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আর রোজ ওয়াটার থাকলে এখানে রোজ ওয়াটার দিয়ে দেবে 1 চামচ পরিমাণ। তো রোজ ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছো কত সুন্দর স্ট্রাকচার এখানে চলে এসেছে। তো এটা আমি এখন অ্যাপ্লাই করব। এই গরমে মুখের ত্বকের সাথে সাথে কিন্তু আমাদের হাত পায়ের রঙটাও কালো হয়ে যায় এবং আমরা সারাক্ষণ কাজের মধ্যে থাকি, যেহেতু আমাদের কাজ করতে হয় সংসারে। তো তার জন্য কিন্তু এই ছোট্ট মোটো টিপসগুলো যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। সারাদিন রান্নাবান্না করার পরে এবং সমস্ত কাজ করার পরে স্নানের আগে যদি তোমরা এই রেমেডিটা একটু ব্যবহার করতে পারো তাহলে কিন্তু স্কিনের যে কালো দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠে যাবে এবং ধীরে ধীরে স্কিনটা লাইট হবে। তো অনেকেই কিন্তু এমন না যে সবার গায়ের রং মানে ফর্সা বা কালো, এটা কিন্তু ব্যাপার না। ব্যাপার হচ্ছে স্কিনটা কতটা লাইট। স্কিনটা লাইট করবে তোমাদের যদি এই রেমেডিটা তোমরা ব্যবহার করতে পারো। তো এখানে আমি একটু আলুর টুকরো নিয়েছি। আলুর টুকরো দিয়ে ভালো করে কিন্তু এটা প্রথমে লাগিয়ে নেওয়ার পর তোমাদের 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর তোমরা কিন্তু আলুর টুকরোটা দিয়ে এইভাবে একটু ম্যাসাজ করে নেবে, বা এখানে লেবুর খোসাটা থাকলে সেই খোসাটা দিয়েও তোমরা ম্যাসাজ করে নিতে পারো। খুব সুন্দরভাবে তোমরা যখন এটা ম্যাসাজ করতে থাকবে দেখবে স্কিনের যত ডেড সেল লেয়ারগুলো রয়েছে এবং নোংরাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেতর থেকে ক্লিন হয়ে যাবে এবং আমাদের নোংরাগুলো ক্লিন হয়ে গেলেই কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগবে। তো এখানে আমি দেখো হাতটা মুছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটু আলোটা আপ ডাউন করছিল, কারণ তার জন্য কিন্তু তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট আমার স্কিনটা কিন্তু অনেক বেশি ব্রাইট হয়ে গিয়েছে আগের চাইতে। তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে।
আমার রেমেডিগুলো ব্যবহার করে তোমরা কেমন ফলাফল পাও সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো ফলাফল পাও সেটাও আমাকে জানিও, আর যদি কোনো রকম প্রবলেম হয় সেটাও আমাকে জানিও। আমি পরবর্তীতে তোমাদের জন্য আবার সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব ভিডিওগুলো। তো এখানে কিন্তু আমি হাতটা ভালো করে ক্লিন করে এসেছি। এরপরে একটুখানি নারকেল তেল, মানে এই 2-4 ফোঁটা নারকেল তেল দিয়ে ভালো করে কিন্তু একটু ম্যাসাজ করে নিচ্ছি।